হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। রোজ রোজ দিনের বেলার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, রাতের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম কি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো সন্ধেবেলায় একটু চা, তারপরে বাজার থেকে ভেজিটেবিল চপ আর সিঙ্গাড়া এনেছিল। তো চাটা বাড়িতে বানালাম, বানিয়ে আর খাওয়া দাওয়া করে আর এই যে এইদিকে আমি রান্নার জন্য চলে এসেছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সিমাইটা আমার ভাজা হয়ে গেছিলো। আর তার মধ্যে আমি একটু দুধ দিলাম, দেখলে তো ভাজা হয়ে যাওয়ার পর দুধ দিয়ে দিলাম। তো এখন আমি একটু এলাচ দিয়ে দেবো। এই যে দেখো, কয়েকটা এলাচ আমি থেতো করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে এরপরে আমি চিনিটাও দিয়ে দেবো। তার কারণ কি বলো তো, শুধু দুধ দিয়ে বানাচ্ছি তো তো গাঢ় হয়ে যাবে অনেকটা। আর বেশি গাঢ় হয়ে গেলে তো মানে একদম বসে গেলে ভালো লাগবে না। একটু জল জল মতো থাকলে ভালো লাগবে। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি 1 ফুট দিয়েই বন্ধ করে দেবো। এই দেখো না, এমনিতেই বসেই গেল। যত ভাবি, মানে আমি সিমাইটা ভাবি কি একটু পাতলা পাতলা করব, কিন্তু কিছুতেই আর আমার হয় না, ওটা বসেই যায়। তো দেখো, সিমাইটা আমার হয়ে গেছে। ওইদিকে আমি সরিয়ে নিয়েছি, আর এদিকে আমি এখন লুচি ভাজবো। তো তার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তো আমার মেয়ে টিউশনে গেছিলো, তো ও টিউশন থেকে আসার পরে ময়দাটা মেখে দিয়েছে। ময়দা আর আটা, অল্প আটা নিয়েছিলাম, একসাথে মেখে। আর ভাবলাম, হঠাৎ করেই সবাই বলছে কি যে আজকে একটু লুচি করো না। আর কেন কি হচ্ছে যে খেতে ইচ্ছে করছে। লুচি হয় মাঝে মধ্যেই, রুটিটা বেশি, রুটি পরোটাটা হয়, লুচিটা হয়। কিন্তু আজকে বলছি যখন করো, ঠিক আছে চলো তাহলে অল্প করে একটু করেই নেওয়া যাক। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে বলে, মানে সেরকম কিছু লুচির সাথে যে মানে কিছু ছোলার তরকারি কি কিছু মটরের তরকারি করব, সেটা মানে হয়নি আর কি। না, যদি আগের থেকে প্ল্যান করা থাকতো তাহলে ভিজিয়ে টিজিয়ে রাখতাম। তো সেই কারণে হঠাৎ করে হওয়ার কারণে ভাবলাম কি একটু সিমাই করি, আর তার সাথে আলুর তরকারি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লুচি টুচি ভাজা হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে দেখো আলুগুলো আমি প্রেসারে বসিয়ে দিচ্ছি। তার কারণ কি বলো তো, সব ডিউটি আছে, খেয়ে টেয়ে যাবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। এইটা একটা কারণ। আরও একটা কারণ আছে, কি বলো তো, অনেক দিন মানে ধরে ভাবছি কি সিনেমা হলে যাব একবার, মানে সিনেমা দেখতে, কিন্তু হয়ে আর উঠছে না। আজ থেকে প্রায় আগের বছর, গত বছর মনে হয় জানুয়ারি মাসে, হ্যাঁ আমার ছেলে এসেছিল। তারপরে কি তার আগে, যাই হোক আমার খেয়াল হচ্ছে না, তখন আমি গেছিলাম মানে দেখতে আর কি। তো সেই যাওয়া আর 1 বছর হয়ে গেল সিনেমা হলে যে আর সিনেমা দেখা হয় না। তো আজকে কি বলতো, মানে টিভিতে আজকে না, প্রায় দিনই দেয়, কিন্তু আমার দেখার সময় হয় না। স্ত্রী 2 বইটা দিয়েছে আর কি। তো সেই কারণে ওইটা একটু দেখবো আর কি, সেই জন্য একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি। আর ওরাও যাতে খেয়ে যাবে, আর তার সাথে আমারও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমি একটু বসে দেখবো আর কি। তো চলো, দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি ফোড়নে আজকে আজকে একটু অন্যরকম করে তরকারিটা করবো ভাবছি। রোজ দিন সাদা আলুর তরকারি করি, মানে লুচির সাথে। কিন্তু আজকে ভাবছি কি একটু 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে মানে আলুটা দিয়ে দেবো, যেহেতু সেদ্ধ করা আলু আছে ওইটা দিয়ে দেবো। তারপরে মানে সব মশলা একটু একটু দেবো, মানে হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার জিরে, ধনে অল্প অল্প করে, আর 1 চামচ আদা বাটা। এ দেখো, হলুদটা আমি দিয়ে দিলাম। আর লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কিন্তু একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে, সামান্য একটু ধনে, আর আদা বাটা 1 চামচ, আর নামাবার সময় ঘি আর মিষ্টি। আর এই যে মানে সবজিটা যখন রান্না করছিলাম না, তখন আমার মোবাইলটা অফ হয়ে গেছিলো। তো সেই কারণে আমার মেয়ের মোবাইল নিয়ে আমি আবার এই মানে ভিডিওটা, মানে বাকিটা শ্যুট করেছি আর কি। তো দেখো, ওই আদা বাটা দিয়েছিলাম, সেটা তো দেখাতে পারলাম না। 1 চামচ আদা বাটা ওর উপরে দিয়েছি আমি, আর ঘি 1 চামচ, আর সামান্য একটু মিষ্টি। তো দেখো, রান্না আমার কমপ্লিট, আর আমার খাবারও রেডি। তো দেখো, আজকের মেনুটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর খাওয়া দাওয়া সেরে দেখো লেপের মধ্যে ঢুকে গেছি। তো চলো, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।